গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো সোমবার। তা সকাল সকাল মোটেও ঘুম থেকে উঠিনি, ওই 9:30 পৌনে 10টা নাগাদ ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, আর মিঠিকেও তার কিছুক্ষণ বাদেই উঠে দিয়েছি। মিঠিকে আজকে টিফিনে দিয়েছিলাম ছাতু মুড়ি, আমরা তিনজনেই তাই খেয়ে নিয়েছি। শুভ্রজিৎ এখন ওই ঘরে বসে একটু কাজ করছে, আর মিঠিকে আমি নিয়ে ঘরে পড়াচ্ছিলাম। তাই শুভ্রজিৎ বললো যে মিঠিকে তোকে তুমি হিন্দিটাও আবার খুব ভালো পড়ায়, তোমাদেরকে তো বলেছিলাম হিন্দিটা আর কম্পিউটারটা শুভ্রজিৎ মিঠিকে দেখিয়ে দেয়। তা ওই ঘরে ওকে একটু পড়াচ্ছে, তারপরে বললো আমি একটু পরেই বেরিয়ে যাচ্ছি, আমি একটু মাছ আনতে যাবো। তা যাই হোক, মাছ যদিও বা ঘরে আছে, আমি সেই মাছগুলো ফ্রিজ থেকে বার করে রেখেছি। সে আর কিছুতেই আর গলছে আর না মাছগুলো, জানো তো, মানে আমারই হোক, দেরি করে উঠেছি আর বার করতে ভুলে গেছি, ব্যাস সব দেরি। মিঠিকে আমি এই ঘরে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম, আর ঘরটার অবস্থা দেখো কি করে গেছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর মিঠির বাবার আবার ওই ঘরটা খুব প্রিয়, সেই জন্য মেয়ে আর বাবা মিলে ওই ঘরে বসেছে। বললাম এই ঘরে এসে একটু পড়িয়ে দিয়ে যাও, না, আবার কিন্তু ওই ঘরে বই খাতায় ছড়াবে। তা চলো তোমাদেরকে দেখাই কি করছি আর কি করছি না, তাহলে সঙ্গে থাকো। ঘরটা বেশ ভালো করেই গুছিয়ে গেছিলাম, কিন্তু দেখো বালিশ বিছানাগুলো মিঠি কি করে দিয়েছে, দেখেছো? পড়তে বসছে না, সব ছড়িয়ে বসছে, সঙ্গে আবার দেখেছো খেলনা নিয়েও বসছে। উনোটাকে গুনগুন এখানে ফেলে গেছে, এটা যদিও বা আমাদের না, এটা হলো গুনগুনের। গুনগুন এখানে রেখে গেছে যাতে বোন খেলতে পারে। তা যাই হোক, ওইদিকে রেখেছি জামা কাপড়গুলোকে একটু আয়রন করব। 2-1টা জামা কাপড় আছে, সব একসাথে রাখলাম, আয়রন করব। মিঠির পড়ার টেবিল ছেড়ে মিঠি আবার দেখো বই কোথায় রাখতে শুরু করেছে। মিঠির এই এক স্বভাব, এখানে সেখানে বই ছড়িয়ে রাখা। তা চলো, আর রান্নাঘরে কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। 2 থেকে 3 মিনিট হলো বৃষ্টিটা পড়া বন্ধ হয়েছে, একটুখানি ভাল লাগছে। কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে, আর পারা যাচ্ছে না এই বৃষ্টি। দেখো এখন একটু রাস্তাটাতে সেই প্যাচ প্যাচ করছে, একটু করে কমছে আর একটু করে হয়ে চলেছে। আমার গাছগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিই। এগুলোকে ভাবছি এবার একটু কাটিং করে করে অন্য টবে বসাবো, বেশ বড় হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করি আমার জামা কাপড় কত ভেজা। এগুলো তো সব আগের দিনেরগুলো সব এরকম করে মেলে রেখেছি বারান্দাতে। আর ঘরের ভেতর তো কত আছে, উপরে দেখো, দেখেছো? এই দেখো, দেখতে পাচ্ছ কত জামা কাপড়। এগুলো যে নিয়ে কি করব, আজকেরটা আবার হবে, জানি না কোথায় এবার দেবো এগুলোকে। আজ রান্নায় করছি মাছের ঝোল। মাছ ভেজে রেখেছি, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা সব কেটে রেখেছি, একটু মিক্সিতে ঘুরিয়ে নেবো। আর এদিকে আলুও কেটে রেখেছি। এই যে মাছ ভাজা হয়ে গেছে। আর এদিকে করছি মাছের মাথা ছিল 2টো ছোটো ছোটো, ওই মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর তরকারি। আজকে মেনুতে এই দুটোই, আর কিচ্ছু না। তাহলে চলো আর কথা বাড়াচ্ছি না একদমই, এবার ঝটপট রান্না করি। আর বেজে গেছে, অনেক বেলা হয়ে গেছে, টাইমে খেতে না দিতে পারলেই ঘরে আবার একটা যুদ্ধ লেগে যাবে। এই দেখো বাজে হলে গিয়ে 1:30, মানে 1:35, 1:30 তো না, 1:35 বেজে গেছে। এই মিঠি, এবার তো উঠে পড়তে বস। সিরিয়াস বলছি, কখন বসবি? সত্যি কথা বাবা, উঠে পড়ো মা, তাড়াতাড়ি উঠে পড়ো। আর এইগুলোকে ফেলে দেবো, আর নয়তো ঢুকিয়ে রাখবো, ছিঁড়েও গেছে। আর ওই বাটিটা দে, লেস খেয়েছিল সেখানেই রেখে দেবে, তাড়াতাড়ি দে না। হ্যাঁ, রেখে তো আমি দিয়েছিলাম, কিন্তু তুলে তো আমি নিয়ে যাবো, তুলে তো তুই নিয়ে যাবি না। এগুলো দেখেছেন কত মানে মুখে মুখে তর্ক। মিঠিকে সবাই শান্ত বলে, দেখলেন তো মিঠি কত মুখে মুখে তর্ক করতে পারে। ওই জলটা কি খোলা আছে নাকি, টিপ টিপ করে জল পড়ছে নাকি কল দিকে, দেখলেন কত রকমের কথা জানে মিঠি। মিঠির মিস চলে গেছে, মিঠির মিসের কাপ ঠাপ ধোয়া হয়নি, এখনই ধুয়ে রাখবো। এই সমস্ত কাজ করতে হবে। ওই ঘরেও অনেক কাজ করা আছে, দেখাচ্ছি চলুন। বলতে এগুলোকে একটু খুলবো। এগুলো সে গুনগুনের জন্মদিন ছিল, তখন তো দেখেছিলাম, তো টানিয়েছি, মানে লাগিয়েছিলাম। এবার একটু খুলে নেবো, এগুলোকে খুলে নিয়ে এগুলো জায়গার মতো রেখে দেবো। 2-3 দিন ধরে পড়ে আছে, নয়তো আবার ধুলো হয়ে যাবে। তা চলো এগুলো সব খুলে নিই।
এই ছোট ছোট কাজগুলো না পড়েই থাকে। আর আমি তোমাদের কি দেখাচ্ছি বলো তো? আমি তোমাদের দেখাচ্ছি যে জামা কাপড়গুলো চারিদিকে ছড়িয়ে মেলে রেখেছি এইভাবে। ঘরের মধ্যে দড়ি টানালে সত্যিই খুব খারাপ লাগে। একেই তো ঘরের মধ্যে আমার তারে ভর্তি, এই ঘরটা তো তারে ভর্তি হয়ে আছে। কি বলবো, আর রেন্টে থাকি, আর ইচ্ছাও করে না যে তারগুলো সরাই বা কোনো কিছুভাবে ঘরটা সাজাই। কি আর করা যাবে? তা যাই হোক, এভাবেই থাকতে হবে। আর দেখতে পাচ্ছ দরজার মধ্যে কত কিছু পড়ে আছে। দরজার মধ্যে দুটো গেঞ্জি মেলে রেখেছি। আর আমি এখন করে নিচ্ছি, ঘরটাও গুছিয়ে নিচ্ছি। মিঠিকে এই ঘরেই এসে আবার পড়তে বসাবো। মিঠির নিচ তো চলে গেছে, সেই বাসনগুলো আবার পড়ে আছে। ভাবছি সেই বাসনগুলো আগে মেজে নিয়ে তারপর ভাতটা বসাবো। ভাত বসিয়ে সময় পাবো, তারপর মিঠিকে আবার বসাবো। মিঠি এখনও অবধি বোধ এলো না যে নিজেকে পড়তে বসতে হয়। ক্লাস 6-এ উঠে গেল। আমাদের সময় কিন্তু আমাদের মারা একটু বকলেই আমরা তাড়াতাড়ি করে গিয়ে বসে পড়তাম, কিন্তু আমার মেয়েকে এখনও অবধি বোধ এলো না। জানি না কবে আসবে। কিছুতেই যতক্ষণ না নিয়ে বসবো ততক্ষণ কিছুতেই বসবো না। তা চলো এখন হাতের কাজগুলো সেরে একটু পড়তে বসাই মেয়েটা। দিনের বেলা আলু পেঁয়াজ নিয়ে এসেছিলো, তখন আর সময় হয়নি। সেগুলোকে এখন পরিষ্কার করে ঢুকিয়ে রাখবো ঝেড়ে পুছে। আর এখনকার আলু পেঁয়াজের মধ্যে বা সবজির মধ্যে এত নোংরা হচ্ছে, কি আর বলবো, প্রচুর নোংরা হচ্ছে। সবজিগুলোতে হাত দিতে ঘেন্না লাগছে, এত নোংরা। আর আমার এই বাটিটাকে দেখো কেউ করেছে, মিঠি। এটা কিন্তু মিঠি করেছে। কি করে করেছে জানো? এটাকে করেছে হলো গিয়ে মোমবাতি তলায় রেখে তারপরে এটাকে দুদিকে গ্লাস বসিয়ে বাটিটাকে পুড়িয়ে ও ভেজলিং দিয়ে লিপস্টিক বানিয়েছে। বলো কি করবো বলো? এটাকে পরিষ্কার করে ওঠাতেই পারছি না, মনে হচ্ছে ফেলেই দিই। আর এই যে একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি হলুদ, এগুলো সামনের দোকান থেকে গিয়ে আমি নিয়ে এলাম, কেননা আমার এগুলো ফুরিয়ে এসেছিলো। আর শুভ্রজিৎ আবার কখন এনে দেবে সে অপেক্ষায় আর থাকিনি। এতক্ষণে মিঠিকে নিয়ে একটু পড়তে বসানোর সময় হলো। তা যাই হোক, কি করব বলো, সন্ধ্যেবেলা ভাবি কোনো কাজ থাকে না, কিন্তু কাজ থেকেই যায়। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।